সারফিরা, অক্ষয় কুমার, পারেশ রাওয়াল। বাপ রে বাপ, আমার ইউটিউবের ওপেন করার পরেই সাজেশনে চলে আসছে সারফিরা ট্রেইলার। আমি তো দেখে খুশি যে অক্ষয় কুমার এত বছর পরে ওর মামা কমেডিতে ফিরে আসছে। আই মিস দোজ কমেডি মুভিজ। অক্ষয় কুমার আর পারেশ রাওয়ালের যে কমেডি একটা কম্বিনেশন ছিল, ওই এরাটা, ওই টাইমেরটা আমি খুব মিস করি। আমি ভাবছি ওইটা ব্যাক, কিন্তু ট্রেলার দেখার পরে আমি সম্পূর্ণ হতাশ। সারা অক্ষয় কুমারের মাথা গেছে আসলে। ওই দেশাত্মবোধক বায়োপিক, সোশ্যাল মেসেজ, এই টাইপের যে মুভিগুলো শুরু করছে, ওর কি মাথা নষ্ট হয়ে গেছে? ও তো কখনোই সিরিয়াস অ্যাক্টর ছিল না। এতগুলো সিরিয়াস অ্যাক্টিং করে এতগুলো ফ্লপ দিল একের পর এক, এরপরও কি ভাই তোর কি মাথায় ঢোকে না জিনিসটা যে পাবলিক দেখতে চায় না তোরে চায় না দেখতে রে ভাই। সিরিয়াস রোল করার মতো অনেক অ্যাক্টর আছে, অনেক বেটার অ্যাক্টর আছে তোর থেকে। তুই কেন সিরিয়াস অ্যাক্টিং করতে যাস? দুই একটা মাঝখানে আবার অ্যাকশন মুভি করস ফালতু, কি যেন নাম আসলো, বারে মিয়া, ছোটে মিয়া, আজাইরা। তুই ভাই কমেডিতে ব্যাক কর রে ভাই, কমেডিতে ব্যাক কর। তোর কমেডি তুই যদি ইন্টারনেট একটুও দেখস, তোর যে প্রেজেন্স ইন্টারনেটে সব হইলো কমেডি মেমেতে। পিপল লাভ ইউ ফর কমেডি, কাম অন। তুই কি মাথা গেছে তোর, না টাকা এত হয়ে গেছে যে এখন আর আসলে মুভির প্রতি কোনো ইচ্ছা নাই, যে যেটা একটা থিম নিয়ে একটা মুভি দিতেছে আর তুই ওটা করতেছিস? কি আর পারেশ রাওয়ালের সাথে একটা মুভি কর না রে ভাই, একটা ওই জামানার প্রিয়াদর্শনের টাইপের হেরাফেরি, ওই টাইমটায় ফিরে আয় না। গারাম মাসালা, হেরাফেরি, কতগুলো মুঝসে শাদি করোগি, তুই তো ওইখানেই ছিলি। তুই কেন রে ভাই তুই এই সিরিয়াস একটা ভাব নিয়ে মুভি করতে আসছস? আমি ভাই ট্রেলারটা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভাই। এটা আশা করিনি আমি তোর কাছ থেকে। প্লিজ ভাই তুই কমেডিতে ফিরে আয় ভাই। এইসব বাদ দে, হ্যাঁ, ঠিক আছে, বাদ দে।